মগজ ধোলাই। ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আর কি কি ধরনের ধাঁধা তোমরা মগজ ধোলাইতে দেখতে চাও। তাহলে চলো আজকের ধাঁধাগুলি নিয়ে শুরু করা যাক। এই ছবি দুটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই ছবি দুটিতে মোট 5টি পার্থক্য আছে। আপনাকে এই 5টি পার্থক্য খুঁজে বার করতে হবে। সবকটা পেরেছেন তো? চলুন একবার দেখে নেওয়া যাক। অনেক রাতে পেট্রোল পাম্পে একটি খুন হয়। মিস্টার সেনের কাছে খবর যেতেই মিস্টার সেন সেই পেট্রোল পাম্পে পৌঁছে যান। পেট্রোল পাম্পে সেই সময় পেট্রোল পাম্পের একটি ছেলে এবং আরও 3 জন উপস্থিত ছিল। মিস্টার সেন প্রথমে পেট্রোল পাম্পের ছেলেটিকে প্রশ্ন করেন। ছেলেটি জানায় ভদ্রলোক তেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢোকেন। গাড়িতে তেল ভরার পর উনি টয়লেটে যান। টয়লেট থেকে অনেকক্ষণ পরেও তিনি বের হন না। গাড়িটা পেট্রোল পাম্পেই ছিল। আমি কিছুক্ষণ পরে টয়লেটে ঢুকে দেখি উনি মৃত অবস্থায় রয়েছেন। সেই সময় যারা যারা পেট্রোল পাম্পে ছিলেন তাদের কাউকে আমি যেতে দিইনি, কিন্তু এর থেকে বেশি আমি আর কিছু জানি না। মিস্টার সেন তখন বাকি 3 জনকে প্রশ্ন করেন যে তারা ওই সময় কি করছিলেন। প্রথমজন বলেন, আমি অচেনা কাউকে কেন খুন করতে যাব? আমি তো পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি। দ্বিতীয়জন বলে, সবাই যেমন পেট্রোল পাম্পে তেল ভরাতে আসে, আমিও তাই এসেছি। খুনের বিষয়ে আমি কিচ্ছু জানি না। তৃতীয়জন বলে, আমিও সবার মতোই তেল ভরাতে এসেছি, আমিও খুনের ব্যাপারে কিছু জানি না। সবার কথা শুনে আর সবাইকে ভালোভাবে লক্ষ্য করে মিস্টার সেন বুঝতে পেরে যান এদের মধ্যে খুনি কে। তুমি বুঝতে পেরেছো কি? খুনি হলো দ্বিতীয়জন। দ্বিতীয়জন যে গাড়িটা এনেছিল সেটি একটি ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেলের নাম্বার প্লেট সবুজ রঙের হয়। দ্বিতীয়জনের নাম্বার প্লেটটিও সবুজ রঙের, তাই তার গাড়ির জন্য তাকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে আসার কোনো প্রয়োজন নেই। এই ছবি দুটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই ছবি দুটিতে মোট 5টি পার্থক্য আছে। আপনাকে এই 5টি পার্থক্য খুঁজে বার করতে হবে। সবকটা পেরেছেন তো? চলুন একবার দেখে নেওয়া যাক। একজন বিখ্যাত ফিল্ম আর্টিস্ট মোনালিসা সাহার মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। মোনালিসার মা মোনালিসাকে বহুবার ফোন করে পায় না এবং বাড়িতে গিয়েও দরজা বন্ধ দেখে পুলিশ স্টেশনে ফোন করে জানান। মিস্টার সেন ঘটনাস্থলে পৌঁছান এবং দরজা বন্ধ দেখে উনি জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢোকেন। মোনালিসাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মিস্টার সেন মোনালিসার মাকে জিজ্ঞাসা করেন এই ঘরের চাবি কার কার কাছে থাকে। মোনালিসার মা জানান একটি মোনালিসার কাছে থাকে এবং অপরটি তার কাছে থাকে। তিনি আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন কিন্তু চাবি নিতে ভুলে গিয়েছিলেন। মিস্টার সেন বুঝতে পারেন বাইরে থেকে কেউ এসে মোনালিসাকে খুন করে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যেতে পারে, কিন্তু মৃতদেহ এবং পুরো ঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করে মিস্টার সেন বুঝতে পারেন মোনালিসা খুন হয়নি, সে আত্মহত্যা করেছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, মিস্টার সেন কিভাবে বুঝলেন যে মোনালিসা আত্মহত্যা করেছে? দরজার ঠিক পাশে রিমোট রাখা রয়েছে। যদি কেউ মোনালিসাকে খুন করে দরজা দিয়ে বেরিয়ে বাইরে যেত তাহলে রিমোটটা কখনোই ওখানে থাকতো না। এই ছবি দুটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই ছবি দুটিতে মোট 5টি পার্থক্য আছে। আপনাকে এই 5টি পার্থক্য খুঁজে বার করতে হবে।
সব কটা পেরেছেন তো? চলুন একবার দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমার বন্ধুদের সাথেও ধাঁধাগুলি শেয়ার করে দেখো তো তারা তোমার মতোই প্রশ্নের উত্তর দিতে পারে কি না।